আসসালামু আলাইকুম। আমি কেয়া, সিরাজগঞ্জের মেয়ে বলছি, সাভার থেকে। আশা করছি কাছে দূরে যে যেখান থেকেই বসে ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, পরিবার নিয়ে আমরাও বেশ ভালো আছি। আজকে আরও একটি ডেইলি লাইফস্টাইলের নতুন ব্লগ দেখার জন্য সবাইকে ইশরাস মম চ্যানেলে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি আজকের ব্লগটা জুড়ে থাকলে আপনাদের কাছে ভালো লাগবে। আজকের দিনটা ছিল বুধবার। আমি সকালে একদম নাস্তা বানানোর থেকে ব্লগটা স্টার্ট করেছি। তো আজকে যেহেতু মেয়ের স্কুল খোলা, ওর বাবার অফিস খোলা, আমি সকাল সকাল আমার পছন্দের নাস্তা বানিয়েছি। তবে সবাই কিন্তু খেয়েছে তৃপ্তি সহকারে। আমার মিষ্টি জাতীয় জিনিস দিয়ে পরোটা খেতে অনেক বেশি ভালো লাগে। তবে অনেক দিন হলো মনে হচ্ছিল, অনেক দিন হলো এই টাইপের খাবার খায় না সকালবেলা। আর আমি সকালবেলা এত ঝামেলার নাস্তা বানাইও না। দেখা যায় ওর বাবা যদি চলে যায় তারপরে ধীরে সুস্থে আমি বানিয়ে খাই। তো আজকে যেহেতু আম্মু বাসায় আছে, তো আম্মু সকালে কিন্তু পরোটার ইয়াগুলো বানিয়ে রেখেছিল, মানে ডোটা তৈরি করে পরোটার যে শেপ দেয় ওইটা করে রেখেছে। আমি শুধু এখন কিচেনে এসে পরোটাগুলো বেলে নিয়ে একে একে সেঁকে নিচ্ছি। তো একসাথে একটা করে বেলে নিচ্ছি, একসাথে আবার সেঁকে নিচ্ছি। আমার মাঝে মধ্যে এরকম দেখা যায় পরোটা খেতে ভালো লাগে, তবে মেয়ের বাবা রুটি খেতে পছন্দ করে। তো আজকে আমি সবার জন্য পরোটাই করে নিয়েছি। ভাবলাম যে সবাই পরোটাই খাবো, আর আমি মিষ্টি জিনিস দিয়ে খাবো। ওর বাবার জন্য ডিম ভেজে দেবো। তো এই যে আমার একে একে সবগুলো পরোটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন নিয়ে টেবিলে চলে যাব। আর এখন থেকে মেয়েকে স্কুলে নামিয়ে দিয়ে ওর বাবা ওখান থেকে অফিসে চলে যায়। তো এই জন্য সকালে আরেকটু দেখা যায় তাড়াহুড়া করে কাজ করতে হয়। এখন মেয়েকে ও যে খেয়ে যাবে সেটা রেডি করে দিয়ে ওর টিফিনটাও রেডি করে দিব। আর এই যে বারবার বলছিলাম যে মিষ্টি জাতীয় জিনিস দিয়ে, তো আগের দিন রাতে আম্মুকে বলেছিলাম যে একটু সেমাই রান্না করে রাখতে, যাতে করে এই যে আজকে সকালে নাস্তাটা করে নিতে পারি। তো ওই সেমাইটা দিয়ে আমরা সবাই খেয়ে নিয়েছি। আর এখানে মেয়েকে ভাবলাম যে যেহেতু পরোটা করা হয়েছে, আজকে ওকে এটাই টিফিন দিয়ে দিব। তো যেহেতু ছোট মানুষ, ওকে যদি আলাদা করে দেয় সেটা খেতে ওর খুব বেশি সমস্যা হবে। তাই আমি একটু সেমাই পরোটার মধ্যে মেখে নিয়ে তারপরে আমি এটা কেটে দুইটা রোলের মতো করে দিয়ে দিয়েছি। আর এই রোল আকারের শেপটা যাতে করে থাকে, তাই আমি প্রথমে দুইটা টুথপিক দিয়ে দুই পাশে আটকে নিয়েছিলাম। এখন কিন্তু কাটার পরে ওটা আর খুলে যাবে না, এটা কিন্তু আটকে গেছে। তো এই যে ওর টিফিনটা রেডি করা হয়ে গেল। আজকে কিন্তু আমার ভয়েস দিতে নিয়ে অনেক বেশি সমস্যা হচ্ছিল। বাইরের শব্দ, সেই সাথে নিজের গলার মধ্যেও খুব বেশি খারাপ লাগছিল। তো এই জন্য আপনাদের কাছে সরি চেয়ে নিচ্ছি। কারো কাছে যদি আমার ভয়েসটা অনেক বেশি খারাপ লাগে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মেয়ের টিফিনটা উঠিয়ে দিয়ে তারপরে চলে আসলাম ঘরে। এখন ঘরের কাজগুলো করে নেব। আজকে কাজের আবার ছুটিতে ছিল, তারপরে ভাগ্য কি খারাপ, আজকে ছুটিতে ছিল বলে গেছে, কিন্তু আবার পরের দিন যখন এই যে আজকে আমি জানতে পারলাম যে সে আর থাকবে না, দেশে চলে গেছে না বলে। আসলে মনে হয় কি, কাজের লোকদের যতই ভালোবাসা দেন কখনোই তাদের মন পাওয়া যাবে না। তাদের জন্য যত কিছুই করি না কেন, তারা কখনোই আপন ভাবতে পারে না। আসলে সবাই একই রকম। আবার তার মধ্যে কিন্তু অনেকে কিন্তু আবার অন্যরকম আছে, যারা দেখা যায় অনেক বেশি আপন মনে করে, নিজের থেকে কাজগুলো ভালোবেসে করে। তো যাই হোক, যে মহিলাটা কাজ করতো সে আমাদেরকে না বলে একদম ফাঁকি দিয়ে চলে গেছে। তো এখন যেহেতু নিজেরই সব কাজ করে নিতে হবে, এই জন্য সকাল সকাল আমি কাজগুলো স্টার্ট করেছি। একদম সকাল 10টার মধ্যে সব কাজ গুছিয়ে মেয়েকে স্কুল থেকে আনতে যাব। তো এর মধ্যে তো ছোট বাচ্চা আছে, তো আপনারা তো জানেন সবাই যে বাচ্চা থাকলে কতটা প্যারা নিয়ে কাজ করতে হয়। আমি দেখা যায় কাজ শুরু করেছি, এর মধ্যে আবার একটু একটু করে ওর কাছে যেতে হচ্ছে, ওকে খাওয়াতে হচ্ছে। তো তারপরেও আমি কিন্তু আলহামদুলিল্লাহ 10টার মধ্যে পুরো কমপ্লিট করে তারপরে বেরিয়ে পড়েছিলাম। ঘর মোছা এই কাজটা কিন্তু মনে হয় একটা কাজ, তবে যখন নিজে করতে হয় সবগুলো কাজ তখন মনে হয় অনেক বেশি কঠিন। আর আমার কাছে এটা তো অনেক বেশি মনে হয়, কারণ এই যে প্রত্যেকটা দিন ঘরের প্রত্যেকটা ফার্নিচার মোছা, এটা যে কত একটা প্যারার কাজ। আর দেখা যায় এর উপরে এতটা ধুলা পড়ে, যদি প্রতিদিন না মুছি সেভাবে থাকাও যায় না। তো প্রত্যেকটা দিনই এই কাজগুলো করে নিই আমি। তো আজকে সব কিছু মুছে নিচ্ছি। এখানে যে শোপিসগুলো রেখেছি এগুলো এইভাবে করে প্রত্যেকটা দিনে আমি পরিষ্কার করে নিই। এতে করে একটা সুবিধা যে মাসে ক্লিন করার দরকার হয় না, ডিপ ক্লিন যেটা বলে সেটা আর দরকার হয় না।
তো আমি এখন হচ্ছে সময়ের মধ্যে সবগুলো কাজ করে নেওয়ার চেষ্টা করেছি, তো একটু তাড়াহুড়াও করছিলাম। তো আমি কিন্তু এখানে ভিডিওটা ফাস্ট করে দিয়েছি। তো মনে হয় কি যে আসলে যদি এভাবে কাজ করা যেত তাহলে কতই না ভালো হতো। এখন আমি কিচেনে চলে আসলাম। এখন হচ্ছে আমি রান্নাঘরে বা ফার্নিচার মোছার জন্য যে কাপড় কিংবা টাওয়ালগুলো ব্যবহার করি সেগুলো ভাবলাম একটু ধুয়ে নেব ভালো করে জাল করে। তো এখানে আমি গরম পানির মধ্যে একটু হুইল পাউডার আর হচ্ছে একটু ভিম বার দিয়ে দিলাম। দিয়ে এখন এগুলো জাল করে তারপর ঠান্ডা করার জন্য রেখে দিব। তারপর হচ্ছে ধুয়ে নিব। আর প্রত্যেকটা দিনই তো আমি বেসিনটা একদম সাধারণভাবে পরিষ্কার করি, তাই আজকেও করে নিচ্ছি। আর এই ঘর মোছা বা ফার্নিচার মোছার সময় যদি বেসিনটা ক্লিন না করা হয়, এতে করে দেখা যায় সারাদিন আমি আর এটা ধরিও না, ক্লিন করাও হয় না। তাই সবসময় আমি চেষ্টা করি ঘরের ফার্নিচারগুলো সবার শেষে আমি হচ্ছে ঘর মোছার আগে বেসিনটা ক্লিন করে নেওয়ার। আর আমি যখন প্রতিদিন ধুই এই বেসিনটা তখন একটু সাবান দিয়েই হচ্ছে আমি মেজে নিয়ে ধুয়ে ফেলি। তবে মাঝে মধ্যে হচ্ছে ডিপ ক্লিন যখন করি তখন অন্যভাবে করি। তো প্রতিদিন এভাবে করে ধুয়ে নিলে কিন্তু একদম ক্লিন থাকে। তবে আমি হচ্ছে সপ্তাহে কিংবা 15 দিন পর পর একটু ডিপ ক্লিন করানোর চেষ্টা করি। আজকে যেহেতু কাজের মহিলা নেই, তাই এই যে বেলকনি কিংবা ফার্নিচারের নিচগুলো ওইগুলো আমি হচ্ছে আগে হাত দিয়ে মুছে নেই, তারপরে হচ্ছে আমি লাঠি দিয়ে পুরো ঘরটা মপ করি। তাই আগে বেলকনিতে চলে আসলাম, এসে সবগুলো গাছ টেনে সরিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি হাত দিয়ে মুছে নিচ্ছি। আর কাজের মহিলাদের কাজ তো জানেনই, নিজেদের কখনোই পছন্দ হয় না, তবে না পেরে হচ্ছে ওদের দিয়ে করানো হয়। দেখা যায় প্রত্যেকটা ফার্নিচারের নিচে এত বেশি ময়লা আজকে মুছতে নিয়ে সেটা দেখলাম। আর প্রত্যেকটা জিনিসের নিচে মুছে নিতে আমার অনেক বেশি সময় লাগছে। তো এই জন্য আজকে আমার কাজগুলো শেষ করতেও বেশ খানিকটা সময় লাগছে। এর আগে কিন্তু আমার আপুরা আমার বেলকনির ট্যুর চেয়েছিল, তবে দুর্ভাগ্যবশত আমার বেলকনির গাছগুলো আমি একদমই কমিয়ে ফেলেছি। তবে আমার মাথায় একটা চিন্তা আছে, বেলকনিটা খুব সুন্দর করে সাজিয়ে নেব, একটু সময় লাগবে ইনশাল্লাহ, তারপরে আপুদের সাথে শেয়ার করব। এই যে আমি মোটামুটি সব কিছু গুছিয়ে নেওয়ার পর ফার্নিচারের নিচে হাত দিয়ে মুছে নিয়েছি, খাটের নিচে সহ। তো আমার কাছে মনে হয় এভাবে করে ঘরটা মুছলে না অনেক সুন্দর হয়, আর খুব বেশি সময় লাগে না লাঠি দিয়ে মপ করতে। আর দেখা যায় ফার্নিচারের নিচে যদি এই লাঠিটা দিয়ে মপ করা হয় তখন কিন্তু অনেক বেশি সময় লাগে আর ময়লাগুলো মনে হয় থেকেই যায়। আমার এই কাজগুলো করে নিতে 1.5 ঘন্টার বেশি সময় লাগছে। দেখা যায় যে কোনো কাজ ক্যামেরার সামনে ক্যামেরা অন করে করতে গেলে কিন্তু একটু সময় লাগে, কারণ ক্যামেরাটা সেট করে তারপর তার সামনে কাজ করতে হয় এই জন্য। আর দেখা যায় অফ ক্যামেরায় যে কোনো কাজ করতে গেলে সেটা কিন্তু অর্ধেক সময়ে হয়ে যায়। তো এই যে আমি সব কিছু মুছে নিয়ে তারপরে ঘরটা মপ দিয়ে নিলাম, আর এই পর্যন্ত হচ্ছে আমার ঘরের কাজ শেষ। তারপরে বাবুকে একটু সময় দিব, কারণ ওকে আমি খাইয়ে দিয়ে তারপরে হচ্ছে বের হব, না হলে আবার কান্নাকাটি করবে। তবে আমার মনে হয় হেল্পিং হ্যান্ড ছাড়া যদি আমরা ইচ্ছা করি, যতই কাজ থাকুক না কেন বা যতই কঠিন কাজ হোক না কেন, আমরা কিন্তু সময়ের মধ্যে ইচ্ছা করলে সব কিছু ম্যানেজ করতে পারি। আর সেটার প্রমাণ হচ্ছে আজকে একদম সময়ের মধ্যে 10টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি। আর সারাটা দিন অনেক বেশি ফ্রি লাগছিল। আমি ঘরটা মুছে নিয়ে এখন পাপোশগুলো যার যার জায়গায় দিয়ে দিলাম, সেই সাথে এখানে সিটিং এরিয়ার যে ম্যাটটা এটা বিছিয়ে এখন গুছিয়ে নেব। নিয়ে একটু বসেছিলাম, কারণ অনেক বেশি হচ্ছে ক্লান্ত লাগছিল, অনেক তাড়াহুড়া করে কাজ করেছি। আর এখন তো অনেক বেশি গরম, আর এই গরমের মধ্যে যদি এই অবস্থায় বোরখা পরি তাহলে তো কোনো কথাই নেই, আরও বেশি গরম লাগে। যাই হোক, বাবুকে হচ্ছে সব কিছু রেডি করে দিয়ে এখন হচ্ছে আমি রেডি হয়ে বের হয়ে পড়ব। তো এখন মনে হলো যে 1 গ্লাস পানি খেয়ে তারপর বের হই, কারণ অনেক বেশি কাজ করেছি এখন পর্যন্ত, কিন্তু আমি 1 গ্লাস পানিও খাইনি। সকালে শুধু নাস্তা করেছি এই পর্যন্তই। তো পানিটা খেয়ে হচ্ছে মেয়েকে আনার জন্য বেরিয়ে পড়ব। ওর স্কুল তো 11টার দিকে ছুটি হয়, আমি দেখা যায় 10টা 40-এর দিকে বাসা থেকে বের হয়ে যাই। আর যেতে যেতে দেখা যায় ওর স্কুলটা ছুটি হয়ে যায়, ওকে নিয়ে বাসায় চলে আসি। প্রতিদিনের মতো আপু এবং ভাইয়াদের বলছি, আপনাদের কাছে যদি এই টাইপের লাইফস্টাইল ব্লগগুলো দেখতে পছন্দ হয় বা দেখেন, তাহলে কিন্তু চাইলে আমার চ্যানেলটিও আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই বেল বাটনের অল অপশন চিহ্নটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের ফোনে চলে যাবে, আর সেই সাথে আপনারা ইচ্ছে হলে দেখে নিতে পারবেন।
এই ভিডিও শ্যুটটুকু হচ্ছে একদম বিকেলের দিকে, মানে সন্ধ্যা হয়ে গেছে তখন। আর সারাদিন আর যে কাজ করেছি সেগুলো আর কিছুই ভিডিও করি নাই। আম্মু হচ্ছে আজকে দুপুরে রান্না করেনি, বিকেলে রান্না করে নিয়েছে। আর এখন হচ্ছে আমি নাস্তা বানিয়ে নিচ্ছি। নাস্তা বানাতে বলতে এই রোলগুলো আমি গতকালকে বানিয়ে রেখেছিলাম, আর সেগুলো হচ্ছে ভেজে নিলাম। সেই সাথে আগের কিছু পুলি পিঠা ছিল, সেগুলো ভেজে নিলাম। এগুলো নাস্তা হচ্ছে খেয়ে নেব। তো মেয়ের তো এই খাবারগুলো অনেক পছন্দের, ওকে প্রতিদিন দিলেও না করবে না। এগুলো হচ্ছে চিকেন রোল ছিল, আর একটাই ছদ ছিল বাসায়, তাই ভাবলাম যে প্রত্যেকটা রোলের উপর এভাবে করে দিয়ে দিই, তাই সবারই খাওয়া হয়ে যাবে। আর যদি সসটা এমনিতে ঢেলে নিই তাহলে কেউ পাবে আর কেউ পাবে না। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন, এতে করে আমার অনেক বেশি ভালো লাগবে। সবার সুস্থতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।